যুদ্ধ, গ্যাসের আকাল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, নানা খবর বারবার করে সামনে আসছে। রান্নার গ্যাস অমিলে কাঠ কাটতে গিয়ে মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠে আসছে। হ্যাঁ, আর এই ঘটনা উত্তর 24 পরগনার গাইঘাটায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে গ্যাস নেই, আর বাড়িতে গ্যাস না থাকায় কাঠ কাটতে যান বৃদ্ধ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধর কাছ থেকেই জানবো। অনিরুদ্ধ, বাড়িতে রান্নার গ্যাস নেই, অমিল, পাওয়া যাচ্ছে না, গ্যাস শেষ হয়ে গেছে, আর সে কারণে কাঠ কাটতে গিয়েছিলেন বৃদ্ধ। তারপর কি হলো যে তার প্রাণ চলে গেল? দেখো সোনিয়া, একদমই তেমনই অভিযোগ করছে কিন্তু পরিবারের পক্ষ থেকে। উত্তর 24 পরগনার গাইঘাটার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের আনন্দপাড়ার ঘটনা এটি। এবং আনন্দপাড়ার বৃদ্ধ, এই বৃদ্ধের বয়স হচ্ছে 76 বছর, যার নাম বিনোদ করাতি। তিনি আজ সকালে বাড়িতে গ্যাস না থাকার কারণে তিনি পাশেই একটি বাগানে সেখানে গিয়েছিলেন গাছ কাটতে। যেখানে গাছ কেটে রান্না করা হবে সেই জন্য তিনি গিয়েছিলেন সকালে, কিন্তু দুপুরের মধ্যে বাড়িতে না ফেরার কারণে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে খুঁজতে গিয়েছিল, প্রাথমিকভাবে পায়নি। পরবর্তীতে তারা একটি পাশের মাঠে গিয়ে খুঁজে পায় বাবাকে। অচেতন অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে পরিবারের যে গ্যাস, সেই গ্যাস দুদিন আগে শেষ হয়ে গিয়েছিল এবং তারা সেই গ্যাস পায়নি। সেই কারণেই তার বাবা আজ কাঠের জন্য, অর্থাৎ রান্নার জন্য কাঠে আনতে তিনি পাশের এই বাগানে গিয়েছিল। সেখানে কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তেমনই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে গ্যাস না থাকার কারণে বাড়িতে রান্নার জন্য কাঠের জোগানের জন্য বাবা গিয়েছিল এবং সেখানে গাছ কাটতে গিয়েই তার মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ এই দেহ ময়নাতদন্ত করবার জন্য বনগাঁ মহকুমা হসপিটালে পাঠিয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখছে যে সঠিক কী ঘটনা হয়েছিল। কারণ পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে সাম্প্রতিক যে গ্যাসের আকাল চলছে, বিভিন্ন জায়গায় গ্যাস না থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছে। সেখানে এই পরিবার, অর্থাৎ গাইঘাটার শিমুলপুরের আনন্দপাড়ার বাসিন্দা এই বিনোদ করাতির মৃত্যুর যে কারণ তার পরিবার যে দাবি করছে, সেই দাবি নিয়ে রীতিমতন বলা যেতে পারে একটি চাঞ্চল্যকর অভিযোগ। গ্যাস না থাকার কারণে রান্নার জন্য কাঠ কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার পরিবার, তেমনই দাবি করছেন। এবং এই দাবির সত্যতা কতটা আছে তাও কিন্তু খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। সোনিয়া, বেশ, কাঠ শেষ হয়ে গেছিলো, তাই ওইখানে ওই পোলের ওইখানটাতে কাঠ আনতে গেছিলো। হ্যাঁ, গ্যাসটা শেষ হয়ে গেছে, এই তো গত 2 দিন হয়েছে। না, গ্যাসটা পাওয়া হয়নি। কারেন্ট ছিল ওইখানে, জানতো না বাবা, সে ওইখানটায় গেছিলো, যার পরে কী করে কি হয়েছে কেউ জানি না। এই অভিযোগ তো শুনলেন, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ রান্নাঘরে পড়েছে। নানা অভিযোগ, রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, আর সেই লাইনেই ঘুটে বিলি কাউন্সিলরের, কোথাও আবার বিক্ষোভ। গ্যাসের অফিসে লম্বা লাইন, সেই লাইনে ঘুটে বিলি করলেন কাউন্সিলর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। রান্নার গ্যাস পেতে সমস্যা, অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না। অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। তাই রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, যেমন উত্তর 24 পরগনার কামারহাটি। শুক্রবার এখানকার ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন পড়ে, সেখানেই ঘুটে বিলি করেন স্থানীয় কাউন্সিলর। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুটে ধরুন, ঘুটে অভ্যাস করুন। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতেও লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ, একটা সিলিন্ডার পেতে হয়রানি পোহাতে হচ্ছে। এলাকায় পুলিশ গেলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। 22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। শিলিগুড়ির সেবক রোড, এখানে পুলিশের উপস্থিতিতে সিলিন্ডার বিলি করা হয়, চলে মাইকিং।
ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দিয়ে বেআইনিভাবে জ্বালানি মজুত করার মতো ভুল পদক্ষেপ নেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমরা দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? বর্ধমানেও রান্নার গ্যাসের আকাল, সিলিন্ডার পেতে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন, একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও, সময় তো পাওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ারেও গ্যাসের সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়। আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায়, যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা, তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো আমি নিউজই পাচ্ছি না। কি বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষহ অবস্থায় আছে, রান্নাবান্না কী করে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুরেও গ্যাস সংকট, লম্বা লাইন পড়ে ডিস্ট্রিবিউটরের অফিসে। কলকাতার ঢাকুরিয়াতেও গ্যাসের অফিসে ভিড়। নিউজ 18 বাংলা। আর হরমুজ বন্ধে সংকট বাড়ছে গ্যাসে। হরমুজ প্রণালী দিয়ে ভারতে গ্যাস আমদানি বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে ভারতে গ্যাস আমদানি। সমস্যার কথা মানছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরবরাহ ঠিক রাখতে সব রকম ব্যবস্থা কেন্দ্রের, দাবি মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার। एलपीजी के संबंध में मैं कहना चाहूँगी कि ये एक इशू ऑफ कंसर्न है हमारे लिए, खासकर जब हमारा मुख्यतः जितना भी आयात हो रहा है उसमें एक मेजर पोर्शन स्ट्रेट ऑफ हॉर्मुज से आता है और वहाँ पर क्लोजर की वजह से थोड़ी सी मैटर ऑफ कंसर्न है। लेकिन इसके बावजूद भी किसी भी 25,000 डिस्ट्रीब्यूटर्स में कहीं कोई ड्राई आउट रिपोर्ट नहीं हुआ है। सभी देशवासियों से ये अपील करना चाहूँगी कि अफवाहों पर विश्वास न करें, पैनिक बाइंग न करें। আর এই গ্যাসের আকালে দিকে দিকে নানা সমস্যা, নানা অভিযোগ। ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডে। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করবো, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া আর কি করবো। কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3,000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 সপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগলি। বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মেলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা 10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি,
সোমবার থেকে আমাকে আপনারা একটু সাহায্য করবেন, আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো হচ্ছে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাইছি গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়, গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছি, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে। गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहे हैं, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा, वो गैस तो नहीं आया, उधर कंपनी नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি। আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিতো, এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাহলে আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো। পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা। খড়গপুর আইআইটির হস্টেলের ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট, পরিস্থিতি সামাল দিতে উনুনে রান্না হচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বুধবার থেকে বন্ধ, বিপাকে পড়েছে পড়ুয়ারা। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি, এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে?
এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এরই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা, 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা। সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে, দূর দূর থেকে আসছি আমরা। তো যা গরমও বাড়ছে, আস্তে আস্তে খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ সুন্দরবনের ট্রলারে করে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে বেশ কিছুদিন থাকতে হয়, তখন রান্নার জন্য ভরসা এই বাণিজ্যিক গ্যাস। সেই সিলিন্ডারই মিলছে না, তাই অনেকেই মাছ ধরতে যেতে পারছেন না। এভাবে চললে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে মাছের যোগানে ধাক্কা খাওয়ার আশঙ্কা। যোগান কম হলে বাড়বে দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ, কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তা বেড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের, কারণ গভীর সমুদ্রের ট্রলারে থাকার সময় রান্না হবে কিভাবে? সিলিন্ডারে তো মিলছে না, খাবেন কি? কাজ কাম করার পরে দুটো খাবার দাবার ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কিভাবে করবো? এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা এইসব জায়গা থেকে মৎস্যজীবীদের নিয়ে ট্রলার ছাড়ে। এরপর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় প্রায় সপ্তাহ ধরে। তখন ট্রলারের মধ্যে রান্না করে খেতে হয়। এই রান্নার জন্য ভরসা বাণিজ্যিক গ্যাস, কিন্তু সেই সিলিন্ডার তো মিলছে না। তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবেন কিভাবে? চিন্তায় মৎস্যজীবীরা। ইতিমধ্যেই 150টি ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ করেছে। এখন সমুদ্রে রয়েছে প্রায় 500 ট্রলার। এভাবে চললে আরো অনেক ট্রলারের বসে যাওয়ার আশঙ্কা। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে, তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। সুন্দরবনের মাছ প্রথমে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্র মার্কেটে। সেখান থেকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেরই আশঙ্কা, সুন্দরবনের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না গেলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাজারে প্রভাব পড়তে পারে, টান পড়তে পারে মাছের যোগানে, বাড়তে পারে দাম। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
ধরা পাতা মানেই শেষ নয়, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে শুরু সেখানে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, শাল বন, এই জঙ্গলের শুকনো শালপাতা শয়ে শয়ে গ্রামবাসীর ভাত জোগায়। যুদ্ধের বাজারে গ্যাসের আকাল, অর্থনীতিতে বিরাট ধাক্কা, সকলের কপালে চিন্তার ভাঁজ। ঠিক তখনই হাসি ফোটালো শালপাতা। বাঁকুড়ার জয়পুর দেখাচ্ছে বিকল্প আয়ের পথ। এখানকার এক রিসর্ট মালিক কয়েক লক্ষ টাকার শালপাতা কিনলেন বলে দাবি। মহিলাদিকে বললুম যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়। জয়পুরের জঙ্গল লাগোয়া প্রায় 70 বিঘা জমির ওপরে রিসর্ট। প্রতিদিন 1000 জনের রান্না হয়, 20টি গ্যাস সিলিন্ডার লাগে। রিসর্ট কর্তৃপক্ষের দাবি গ্যাসের সংকটে বিকল্প উনুন। সপ্তাহ খানেক ধরে উনুনেই চলছে রান্না। এর জন্য স্থানীয় 150 মহিলার থেকে কয়েক হাজার কেজি শালপাতা কিনেছেন তিনি। জঙ্গল গেলাম, এই পাতা কুড়িয়ে এলাম, তাকে বাবুর কাছে বনালো, তাকে 5 টাকা কেজি কিনে নিচ্ছে। পাতা কুড়িয়ে দিচ্ছি, এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়। কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর। মহিলাদিকে বললুম যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।